গত 18/11/2024 তারিখ মেমো নাম্বার সহ সমগ্র শিক্ষা মিশন কলকাতা থেকে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে ফ্রম ডিস্ট্রিক্ট লেভেল কোঅর্ডিনেটর অর্থাৎ ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সমগ্র শিক্ষা মিশন কলকাতা থেকে দেওয়া হচ্ছে টু দ্য হেড অফ দ্য অল রিকগনাইজ ইনস্টিটিউটকে দেওয়া হচ্ছে প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারিকে এই নোটিফিকেশনটি দেওয়া হচ্ছে। সাবজেক্ট বলা হচ্ছে কন্ডাক্ট অফ ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে 2024 অর্থাৎ ন্যাস 2024 অনুষ্ঠিত করার জন্য সমস্ত হেড অফ দ্য রিকগনাইজ ইনস্টিটিউটকে এই নোটিফিকেশনটি দেওয়া হচ্ছে। এখানে বলা হচ্ছে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে পারখ অর্থাৎ ন্যাস যেটা নামে পরিচিত 2024 সেটা অনুষ্ঠিত হবে 4/12/2024 তারিখ এবং সেখানে বলা হচ্ছে যে সিলেক্টেড স্যাম্পল কিছু স্কুলকে থ্রু আউট দ্য কান্ট্রি এটা করা হবে এবং সেখানে ক্লাস 3 ক্লাস 6 এবং ক্লাস 9-এর কোন কোন সাবজেক্টের ওপর এই ন্যাস 2024 অনুষ্ঠিত হবে এবং তার সময় অর্থাৎ টাইম ডিউরেশন কত এইগুলো কিন্তু এখানে দেওয়া আছে। নিচে বলা আছে ইন ভিউ অফ দ্য অ্যাবাভ ইউ আর রিকোয়েস্টেড টু, অর্থাৎ এখানে কোন কোন পয়েন্টগুলো বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। বলা হচ্ছে যে আপনার ইনস্টিটিউটকে প্রিপেয়ার করার জন্য বলা হচ্ছে যাতে করে ন্যাস 2024-এর যে পরীক্ষা অনুষ্ঠিত হবে 4/12/2024 তারিখ যেটা শিডিউল করা হয়েছে, তো সেই ব্যাপারে আপনার ইনস্টিটিউট অর্থাৎ আপনার স্কুলকে যথেষ্টভাবে প্রস্তুতি রাখার জন্য এটা বলা হচ্ছে। 2 নম্বরে বলা হচ্ছে যে আপনাকে 100% নিশ্চিত করতে হবে যে ক্লাস 3, 6 এবং 9-এর অর্থাৎ যে স্কুলের ক্ষেত্রে যে ক্লাসটি পড়বে সেই সমস্ত ছাত্রছাত্রীরা যেন 100% প্রেজেন্ট থাকে এবং টিচার ওই স্কুলে কর্মরত টিচার যারা তারাও যেন প্রেজেন্ট থাকে 4/12/2024 তারিখ যে স্কুলে যে পরীক্ষাটি পড়বে ন্যাস 2024-এর। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে এফআই অর্থাৎ ফিল্ড ইনভেস্টিগেটর যারা থাকবেন এবং অবজারভার যারা থাকবেন তাদেরকে যথেষ্টভাবে কোঅপারেটিভ অর্থাৎ সহযোগিতা করার জন্য বলা হচ্ছে যাতে করে ন্যাস 2024 এই পরীক্ষা সুষ্ঠুভাবে কন্ডাক্ট করা যায়। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ফিল্ড ইনভেস্টিগেটর এবং অবজারভার যারা থাকবেন তাদেরকে যথেষ্ট পরিমাণে লজিস্টিক যে সমস্ত সাপোর্ট স্কুল থেকে করা প্রয়োজন সেগুলো কিন্তু করতে হবে। 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ক্লাসরুম অর্থাৎ যে ক্লাসগুলোতে এই পরীক্ষা নেওয়া হবে যে স্কুলের ক্ষেত্রে যে ক্লাসের জন্য প্রযোজ্য হবে ন্যাস 2024-এর জন্য এবং ওই বিদ্যালয়ে যে সমস্ত ক্লাসরুমগুলোকে ব্যবহার করবেন সেই ক্লাসরুমগুলো যেন যথেষ্ট এয়ারি হয়, নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং যথেষ্ট পরিমাণে আলো উজ্জ্বল যেন রুমগুলো থাকে সেই কথাটা বলা হচ্ছে যাতে করে এই যে ন্যাস 2024 এই পরীক্ষা স্মুথলি চালানো যায়। যাই হোক, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সমগ্র শিক্ষা মিশন কলকাতা থেকে সমস্ত বিদ্যালয়কে যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে আমি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।